একদম পুলিশ তো দলদাসের কাজ করছে, তাদের তৃণমূলের হয়ে দালালি করছে। পুলিশ এখন নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত, কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। দেখো, আইএসএফের লোকেদের যেমন খুন করছে, তেমন অন্য বিরোধী যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, যারা বাংলার মানুষের কথা ভাবছে, তাদের প্রত্যেকেরই নামে মিথ্যা মামলা, মিথ্যা কেস এটা দিচ্ছে। তৃণমূল তো বিজেপির দালালি করছে, যার জন্য বিজেপির ৭৭টা এমএলএ যন্ত্রণা নেই, বিজেপির এতগুলো এমপি কোনো যন্ত্রণা নেই, বিজেপির বিরুদ্ধে তারা লিগালি কোনো অ্যাকশান নিতে পারে না। কিন্তু অন্য অন্য যে সমস্ত দল যারা বাংলার সমাজ ব্যবস্থা নিয়ে ভাবছে, তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিচ্ছে। দেখুন, তারা ভয় পাচ্ছে, তারা বুঝতে পারছে তাদের নীতি আদর্শের জায়গায় শেষ হয়ে এই সমস্ত নতুন রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে। ফলে এরা উঠলে ওদের দুর্নীতি বন্ধ হবে, ওদের অত্যাচার বন্ধ হবে, ওদের মিথ্যা প্রতিশ্রুতি ভাওতাটা বন্ধ হবে। তাই এদের উপরে এই জুলুমটা ওরা শুরু করেছে। দেখুন, ওটা তো মুখে বলেছে, অ্যাকচুয়ালি তো বিজেপির দালালি করেছে। 21শে মঞ্চটা কেন হয়েছিল শহীদদের নিয়ে, কিন্তু সেই শহীদের মঞ্চে দাঁড়িয়ে কি দেখা গেল? মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, ডিম খেয়েছে, ড্যান্স হয়েছে, শহীদের দুঃখ কিছু দেখা যায়নি। বাংলার মানুষ তারা স্বাধীনতা সংগ্রামের রাস্তা দেখিয়েছিল। বাংলার মানুষ ভারতবর্ষের ঐতিহ্য রক্ষার জন্য তারা ভূমিকা নিয়েছিল। আজকের সেই বাংলার মানুষের সঙ্গে রীতিমতো দিল্লির সরকার প্রতারণা করছে, বাংলার সরকার প্রতারণা করছে। যারা দেশের জন্য টন টন রক্ত দিয়ে স্বাধীন করে এই দেশের মানচিত্র রক্ষা করেছিল, এই দেশের সমস্ত মানুষের শান্তি সংহতি সম্প্রীতি রক্ষা করেছিল, আজ তাদের সঙ্গে গাদ্দারি করে দেশকে বিপন্ন জায়গায় নিয়ে গেছে। তাই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ চায় তৃণমূলের এই যন্ত্রণা, বিজেপির এই যন্ত্রণা থেকে মুক্ত বাংলা, মুক্ত ভারত গড়তে। কিন্তু তারা দাবি রাখছেন যে আইএসএফ কর্মীরা এবং আইএসএফ কর্মী তাদের উপর একাধিকভাবে অত্যাচার হচ্ছে, কি বলবেন? খুন পর্যন্ত করা হচ্ছে। দেখো, আইএসএফের লোকেদের যেমন খুন করছে, তেমন অন্য বিরোধী যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, যারা বাংলার মানুষের কথা ভাবছে, তাদের প্রত্যেকেরই নামে মিথ্যা মামলা, মিথ্যা কেস এটা দিচ্ছে। তৃণমূল তো বিজেপির দালালি করছে, যার জন্য বিজেপির ৭৭টা এমএলএ যন্ত্রণা নেই, বিজেপির এতগুলো এমপি কোনো যন্ত্রণা নেই, বিজেপির বিরুদ্ধে তারা লিগালি কোনো অ্যাকশান নিতে পারে না। কিন্তু অন্য অন্য যে সমস্ত দল যারা বাংলার সমাজ ব্যবস্থা নিয়ে ভাবছে, তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে আইএসএফ যে দল বেশি দিনের তো দল নয়, কিন্তু এই আইএসএফ দল আসা থেকে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সরকার থেকে শুরু করে এমনটা যত দল রয়েছে সবাই কিন্তু আক্রমণ করছে আইএসএফ উপরে, কি বলবেন? দেখুন, তারা ভয় পাচ্ছে, তারা বুঝতে পারছে তাদের নীতি আদর্শের জায়গায় শেষ হয়ে এই সমস্ত নতুন রাজনৈতিক দলগুলো গড়ে উঠছে। ফলে এরা উঠলে ওদের দুর্নীতি বন্ধ হবে, ওদের অত্যাচার বন্ধ হবে, ওদের মিথ্যা প্রতিশ্রুতি ভাওতাটা বন্ধ হবে। তাই এদের উপরে এই জুলুমটা ওরা শুরু করেছে। কিন্তু আইএসএফ কর্মীরা তারা দাবি রাখছেন যে তৃণমূল কংগ্রেসের এবং অর্থাৎ বিজেপি এই যে পুলিশ প্রশাসন তাদেরকে গোলামি খাচ্ছে, কি বলবেন? একদম পুলিশ তো দলদাসের কাজ করছে, তাদের তৃণমূলের হয়ে দালালি করছে। পুলিশ এখন নিরপেক্ষ ভূমিকা নেওয়া উচিত, কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। কিন্তু পুলিশ প্রশাসন তো জনগণের, কিন্তু তারা কেন দালালি করছে, কি বলবেন? সেটাই হলো, শাসক পার্টির সঙ্গে থাকলে তারা প্রমোশন পাবে, টাকা পাবে, বাড়তি ঘুষ পাবে, যার জন্য তাদের হয়ে দালালি করছে। ফলে এই জায়গায় মানুষ এটাকে মেনে নিচ্ছে না, মানুষ এটা খুব খারাপ চোখে দেখছে। কিন্তু সাথে সাথে অত্যাচার চলছে, তার সাথে খুন পর্যন্ত করা হচ্ছে, কি বলবেন? এই জিনিস তো চলছে লাগাতারভাবে, আইনের পথে সঠিক জায়গা নেই। বিভিন্ন রকম বিভ্রান্তর জায়গাতে তৃণমূল এবং বিজেপি মিলে দলটা পরিচালনা করে সমাজের সমস্ত মানুষকে পিছিয়ে দিচ্ছে। কিন্তু এই নির্বাচন আসতেই কিন্তু খুন শুরু হচ্ছে, কিন্তু এর আগে একাধিকবার খুন হয়েছে, যেমনটা দেখা যাচ্ছে ভাঙড়ের রাজ্জাক খান খুন হয়েছে এবং তামান্না খুন হয়েছে, বাচ্চা মেয়ে বলতে পারেন একেবারে 12 বছরের শিশু, তাকে পর্যন্ত খুন করা হয়েছে। এবং তারা একাধিকবার দাবি রাখছেন যে যখনই রাজনীতি আসে তখনই কিরকম খুনের রাজনীতি চলবে। আমরা এই খুন সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা সামাজিক সংগঠন, গণসংগঠন, সমস্ত ছোট ছোট অন্যান্য রাজনৈতিক দল সকলের কাছে বিনীত আবেদন রেখেছে একটাই, ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। সেই হিংসাকে দমন করার জন্য 2026-এ অবাধ সুষ্ঠু নির্বাচন করুক। নির্বাচন কমিশনার যিনি নিয়োগ হয়েছেন, তার দায়িত্ব প্রথম মানুষ সঠিকভাবে ভোট দিতে পারছে কিনা সেটা লক্ষ্য রাখা। দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষে যে ডবল ইঞ্জিন সরকার যাদের চলছে, তারা যেমন ব্যর্থ, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস যারা বলছে দিদিকে বলো, বাংলাকে বলো, মুখ বলো, তুমুক বলো, নানা রকম বিভ্রান্ত, তারাও কিন্তু সেই জায়গা থেকে বিভ্রান্ত হয়েছে, তারা ব্যর্থ হচ্ছে। ফলে আপনাদের মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমি বাংলার প্রত্যেকটা সুবিধা সম্পন্ন মানুষের বলতে চাই যে টাকার এপিট আর ওপিট তৃণমূল আর বিজেপি এই দুটো দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যদি মানুষ সংগঠিত না হয়, এই বাংলা সহ ভারতবর্ষের পরিবর্তন ঘটবে না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে
সত্য প্রকাশ করার জন্য কিন্তু এই মিডিয়াদের উপরে হামলা চলছে, কি বলবেন? দে- ঠিক তেমনটাই ভাঙড়ে দেখা গেছে যে রশিদের উপরে যে হামলা চলেছে, একাধিকবার তার উপরে হামলা চলছে, কি বলবেন? দেখুন, রশিদ খান কেন, যে কোনো মিডিয়ার উপরে হাঙ্গামা করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব নেই, ইভেন পুলিশেরও নেই। কারণ ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের মধ্য দিয়ে গদি মিডিয়াদের মুখোশ খুলে যাচ্ছে। বড় বড় মিডিয়া যে রাজনৈতিক দলে দালালি করে, সেই দালালি থেকে এই ছোটো মিডিয়ার কথার মাধ্যমে পুরো বাংলার মানুষ মুহূর্তের মধ্যে ঘটনাগুলো জানতে পারে। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্য পুলিশ এবং রাজনৈতিক দলের নেতারা এই মিডিয়াদের উপরে আক্রমণ হানিয়েছে। ফলে আমরা এর ধিক্কার জানাই, এর নিন্দার জানাই, এবং যেখানে মিডিয়া আক্রান্ত হবে, যদি আমাদের সহযোগিতা চাই, আমরা খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। প্রয়োজন হলে আমরা প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে আলোচনা করব। কিন্তু 21শে জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের বিষয়ে কিন্তু তিনি কোনো বক্তব্য রাখেননি, কিন্তু সেখানে তিনি বক্তব্য রেখেছেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন, অর্থাৎ বিজেপির কথা শুনবেন না। কি বলবেন আপনি? দেখুন, ওটা তো মুখে বলেছে, অ্যাকচুয়ালি তো বিজেপির দালালি করেছে। 21শে মঞ্চটা কেন হয়েছিল শহীদদের নিয়ে, কিন্তু সেই শহীদের মঞ্চে দাঁড়িয়ে কি দেখা গেল? মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, ডিম খেয়েছে, ড্যান্স হয়েছে, শহীদের দুঃখ কিচ্ছু দেখা যায়নি। সেই 21শে ফেব্রুয়ারি 21শে জুলাইয়ের মিটিংয়ে একটাও সংখ্যালঘুদের ওয়াকআপ নিয়ে কোনো আলোচনা হয়নি। মুর্শিদাবাদ সহ বাংলার হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে, সে নিয়ে একটা কোনো বাক্য তারা বলেননি। বাংলায় লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বেকার, তাদের নিয়ে একটিও কোনো কথা বলিনি। বাংলার 1,20,00,000 মানুষকে ভোটার করতে চাইছে, নাগরিক অধিকার হারাতে চাইছে, সে নিয়ে টিএমসির 21শে জুলাইয়ের কোনো বক্তব্য নেই। তাই আমরা চাই যে বাংলার প্রত্যেকটা মানুষ এগিয়ে আসুক এবং গণ আন্দোলন গড়ে তুলে বিকল্প 26-এর পরিবর্তন, সামাজিক পরিবর্তন ঘটুক, তাতে বিভিন্ন সংগঠন একত্রভাবে জোটবদ্ধভাবে আগাক। কিন্তু 25শে জুলাই বিকাশ ভবনের সামনে যখন ছাত্রছাত্রী আন্দোলন করছে শিক্ষার উন্নয়নের জন্য, কিন্তু সেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করছেন, কি বলবেন? দেখুন, এটা তো আমরা শুরু থেকেই বলছি, টিএমসির গুন্ডা রাজ চলছে বাংলায়। ত্রিপুরা, মণিপুর, দিল্লি, হরিয়ানা এবং গুজরাট, উড়িষ্যার মতো বাংলাও পিছিয়ে নেই। সমান পরিমাণ বিজেপি আর তৃণমূলের তালে তাল মিলিয়ে ভয় দেখিয়ে তারা রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য এবং রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাধারণ মানুষের উপরে অত্যাচার, সাংবাদিকদের অত্যাচার, শিক্ষকদের অত্যাচার, খেটে খেকো মানুষের উপরে এই জুলুম অত্যাচার চলছে। কিন্তু তোমরা শিক্ষার্থীরা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের নামে শুধু মদের দোকান চালাচ্ছেন কলকাতা। একদম 100% মদের লাইসেন্স ঢালাইভাবে দিয়েছে, কিন্তু শিক্ষার হার সেভাবে বাড়েনি, বেকার সমস্যার সমাধান সেভাবে বাড়েনি। এরা সম্পূর্ণ এদের হয়ে করছে। স্যার আমরা দেখেছি, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বিজেপি তৃণমূলের নেতাদের কতগুলো বান্ধবী আছে আর কতগুলো ওদের সুন্দরী ছায়া সঙ্গী আছে তার কোনো হিসাব নেই। ফলে এটা শুরু থেকে আছে, বিজেপি নেতাদেরও আছে, টিএমসির নেতাদের আছে। তাই এদের কাছে বান্ধবী পাওয়া যায়, সুন্দরী মেয়ে পাওয়া যায়, টাকার বস্তা পাওয়া যায়, ক্রো বাড়ি পাওয়া যায়, অনেকগুলো ফ্ল্যাট পাওয়া যায়, অনেক গাড়ি পাওয়া যায়। এসব তদন্ত করলে বিজেপি তৃণমূল একসঙ্গে সবাই চলে যাবে। বিজেপি নেতা তিনি বলছেন যে আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বন্ধু উনি। বিজেপিদের বন্ধু হয়, বিজেপি নেতাদের, টিএমসি নেতাদের অনেক বন্ধু বান্ধবী পাওয়া যায়, অনেক টাকা, গাড়ি, বাড়ি, অনেক কিছু এদের থাকে। এটা অতীতে রাজনীতিতে এগুলো দেখা যায়নি। বিজেপি আর টিএমসির কাছ দিয়ে এই সারা রাজ্যে, সারা ভারতবর্ষের মানুষ তাই নতুন চিত্র দেখছে। স্যার আমরা আপনাকে টিএমসিতে যেতে দেখিনি, সিপিএমে যেতে দেখিনি, আইএসএফেও যেতে দেখিনি, হঠাৎ আপনি মিম পার্টি। দেখুন, মিমের ব্যাপারটা হলো ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি একমাত্র সাংসদ যে বাপের বেটা পার্লামেন্টে